আসসালামু আলাইকুম। আজকে আমি একটা দোয়া কবুলের গল্প শুনবো। এই দোয়া কবুলের গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। তো যেইভাবে লেখা আছে আমি সেভাবে আগে পড়ে শোনাচ্ছি। দরুদ ইব্রাহিমের বরকতে সত্যি বলতে আমার জীবনই এখন দরুদ ইব্রাহিমের সাথে মিশে গেছে। আমি প্রতিদিন 1056 বার দরুদ ইব্রাহিম পাঠ করি, মানে 1056 বার। শুরুতে ভাবতাম এত বেশি দরুদ কি আমার জীবনে সত্যিই কোনো পরিবর্তন আনবে, কিন্তু এখন আমি নিজেই জীবন্ত প্রমাণ। দরুদ ইব্রাহিমের বরকতে আল্লাহ তাআলা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা কল্পনা করিনি আমি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুর অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময়ে আর সমস্যার মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হয় আল্লাহ যেন নিজে হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে জীবনে, কিন্তু দরুদের বরকতে আল্লাহ সব সময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলার রহমতের কথা মনে হলে শুধু চোখ থেকে পানি আসে। আমার রব কত মহান, কত মেহেরবান। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিন অন্তত 1000 বার দরুদ শরীফ পাঠ করুন। প্রথমে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনারাই টের পাবেন এর মিষ্টতা কত অসাধারণ। আপনি নিজেই দেখবেন আল্লাহ তাআলা কিভাবে আপনার জীবনকে বদলে দেয়, কিভাবে প্রয়োজনীয় সব কিছু আপনার কোল জুড়ে এনে দেন, যেমনটি তিনি আমাকে দিয়েছেন। আমি শুধু চেষ্টা করেছি, আর আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিয়েছেন যা কখনো ভাবিনি। আপনিও চেষ্টা করুন, দেখবেন দরুদে বরকতে আপনার জীবনেও বয়ে আসবে এক অনন্য শান্তি আর সুখের বন্যা। তো ভাই ও বোনেরা, তোমরা কি বুঝলে এই গল্পটা থেকে আমি জানি না, কিন্তু এই গল্পটা থেকে শেখার অনেক কিছু আছে। এই বোনটি বা ভাই যিনি এই গল্পটি লিখেছেন, তিনি কিন্তু প্রত্যেকটা দিন 1056 বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করেছেন। আর যারা এই গল্পটা শুনছেন, আপনারা আপনাদের সবাইকেই বলেছেন তিনি যে আপনারা কম করে হলেও 1000 বার পড়ুন। আমার আমি যেইটা বুঝেছি যে আপনারা যারা ধরুন ভাবছেন যে 1000 বার এত বেশি কি করে পড়বো, আপনারা 100 থেকে শুরু করেন না। আপনারা আগে 100 থেকে শুরু করেন। চেষ্টা একবার করেই দেখি না আমরাও তো পারবো। আমরাও তো সেই রবেরই বান্দা। তাহলে আমরা কেন পারবো না? হাল ছেড়ে দেন না। আল্লাহ আছেন। আল্লাহ বলেছেন যে যতবার ডাকো ততবার সাড়া দিই। আমরা আমাদের আল্লাহকে যদি একবার ডাকি আল্লাহ বলে, আল্লাহ সেই ডাকে 70 বার সাড়া দেন। আল্লাহ আমাদের মা বাবার থেকেও বেশি ভালোবাসেন আমাদের। তাই আল্লাহর কাছেই চেয়ে যান, কোনো মানুষের কাছে কোনোদিনও কিছু চাইবেন না। আর আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমার সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, সেই জন্য। তো কোনো অসুবিধা হলে আমি আগে থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি এখন নতুন গল্প বলা শুরু করেছি, বা আমি এখন নতুন এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই প্রফেশনে, বা বলতে পারেন আমি এই ইউটিউবে এখন অনেকটা নতুন। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, বা আমি এখন গুছিয়ে ভালো করে কথা বলতেও পারি না, ইউটিউবে কীভাবে কথা বলতে হয় আমি জানি না, ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সবাইকেই দরুদে ইব্রাহিম পড়ার আমন্ত্রণ দিলাম। যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।